নমস্কার বন্ধুরা, আমি সুমন ঘোষাল। আপনারা কি রাহুকাল নিয়ে চিন্তিত? পঞ্জিকা অনুযায়ী বা জ্যোতিষশাস্ত্র মতে রাহুকাল কিন্তু একটি বর্জনীয় কাল। এই রাহুকাল চলাকালীন কোনো মাঙ্গলিক কর্ম শুরু করতে নেই বা কোনো যাত্রা আরম্ভ করতে নেই, এমনকি সব যাত্রাও করতে নেই। তাহলে কিন্তু অমঙ্গল নেমে আসে বা সেই যাত্রা সুফল হয় না বা সেই কার্য মধ্যিখানেই থেমে যায়। অ্যাকচুয়ালি আগেকার দিনে আমাদের যে মুনি ঋষিরা এই রাহুকালকে অবজার্ভ করে দেখেছে যে এই সময় যদি কোনো কর্ম করা হয় তাহলে কিন্তু সেটি সুফলদায়ী হয় না। কারণ সেই সময় বায়ুমণ্ডলে আলট্রাভায়োলেট রেজের এফেক্ট বেড়ে যায়, ইউভি রেজের এফেক্ট বেড়ে যায়। এর ফলে সেটি আমাদের ব্রেনে এফেক্ট করে এবং যে কোনো কার্যক্ষেত্রে ডিসিশান হলো সবথেকে ফরমোস্ট। যদি ঠিকঠাক ডিসিশানই না নেওয়া যায়, ডিসিশানই না নিতে পারি, সেই ব্যাপারে কিন্তু আমরা সাকসেস পাই না। এই জন্য মুনি ঋষিরা এই 1.5 ঘন্টাকে বর্জনীয় বলে বলেছেন, 1.5 ঘন্টাকে বর্জন করতে বলেছেন, কোনো শুভ কর্ম শুরু করতে বলেননি। হ্যাঁ, আপনি যদি আগে থেকে কোনো কর্ম শুরু করে দিয়েছেন অলরেডি, সেটা কিন্তু কন্টিনিউ করতে পারেন, কিন্তু নতুন কোনো কর্ম রাহুকালে শুরু করা যাবে না। এবার আসি রাহুকাল কীভাবে ক্যালকুলেট করতে হয়। যে কোনো ভালো পঞ্জিকা অনলাইনে পেয়ে যাবেন, অ্যাপস বা নেটে সার্চ করবেন, রাহুকালের ক্যালকুলেশন বলে দেবে। কিন্তু আমি একটু ওভারঅল ধারণা দিচ্ছি। ধরে যাক 6টার সময় সূর্য উদয় হয় এবং সন্ধ্যে 6টায় সূর্যাস্ত হয়। সকাল 6টায় সূর্যোদয়, সন্ধ্যে 6টায় সূর্যাস্ত হয়। এই 6টা থেকে 6টা 12 ঘন্টাকে 8 ভাগে ভাগ করতে হয়, প্রথম 1.5 ঘন্টাকে বাদ দিতে হয়। এবার আসি কীভাবে ধরবেন রাহুকাল। সোমবারের 7:30 থেকে 9টা হলো রাহুকাল। ঠিক শনিবারের, সোমবার থেকে শনিবারের 9টা থেকে 10:30 রাহুকাল। শুক্রবারের 10:30 থেকে 12টা রাহুকাল। বুধবারের 12টা থেকে 1:30 রাহুকাল। বৃহস্পতিবারের 1:30 থেকে 3টে রাহুকাল। মঙ্গলবারের 3টে থেকে 4:30 রাহুকাল এবং অ্যাট লাস্ট রবিবারে 4:30 থেকে 6টা রাহুকাল। এই যে দিন এবং টাইমগুলো বললাম, এই সময় কোনো শুভ কর্ম শুরু করবেন না। হ্যাঁ, অন্য কোনো কার্য হয়তো চালু করে দিয়েছেন আগে, সেটা কন্টিনিউ করতে পারেন, কিন্তু নতুন কর্ম বা কোনো জায়গায় নতুন প্রথম যাত্রা করছেন, প্রথম ইন্টারভিউতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা করবেন না। আগে বেরিয়ে যাবেন বা 1.5 ঘন্টা পেরিয়ে বেরাবেন, কিন্তু এই 1.5 ঘন্টার সময় চলাকালীন আপনারা এই রাহুকাল চলাকালীন কিছু করবেন না, কোনো নতুন কার্য শুরু করবেন না। এতে কিন্তু সুফল আসে না, সে কার্যটা মানে পুরো হয় না, আটকে যায়। এবার সেই রাহুকালে কি করলে, এমন কি আছে যে রাহুকালে করলে সেটি আমাদের দৈব কৃপা দেবে, দেবীর আশীর্বাদ দেবে। সেটি হলো, রাহুকালে যদি আমরা দুর্গা মন্ত্র জপ করি, চণ্ডী পাঠ করি, দুর্গার বীজ মন্ত্র জপ করি, দুর্গা চালিসা পড়ি, মা দুর্গার শরণাগত হই, মা দুর্গাকে প্রার্থনা করি, মা আমাদের যাতে জীবনের সমস্ত বিপদ বাধা কেটে যায় এমন আশীর্বাদ দাও। রক্ষাংসি যত্রাগ্র বিশাশ্চ নাগা, এই মন্ত্র যদি জপ করতে পারি, চণ্ডীর যে মন্ত্র বা শ্রী শ্রী চণ্ডীর যে স্তবগুলো সেগুলি জপ করতে পারি, বা দুর্গা চালিসা, দুর্গার বীজ মন্ত্র, দুর্গা গায়ত্রী, এগুলো যদি জপ করতে পারি, তাহলে কিন্তু রাহুকালে আমাদের ভালো এফেক্ট দেবে, মা দুর্গার আশীর্বাদ দেবে। এবং মা দুর্গার কৃপা ছাড়া জীবনে কিন্তু উন্নতি সম্ভব না। মা দুর্গার কৃপাতেই আমাদের জীবনে যে বড় বড় বাধা এবং আমাদের বাচ্চাটে যে বাজে বাজে কম্বিনেশন, সেগুলো কিন্তু প্রশমিত হয়। আগেকার মুনি ঋষিরা এই কারণে এই টাইমগুলোকে জপ তপের জন্য বলেছেন, যাতে এই টাইমগুলোকে প্রত্যেকেরই ভালো মন্দ আছে, রাহুকালের এটি ভালো দিক, যে এই সময় যদি দুর্গা মন্ত্র, দুর্গার শরণাগত হওয়া যায়, মা দুর্গাকে আশীর্বাদ প্রাপ্ত করা যায়, মা দুর্গার থেকে প্রকৃতি, যে পরমা প্রকৃতি মা দুর্গা, তার শরণে যাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের জীবনে দৈব আশীর্বাদ নেমে আসবে এবং আপনাদের জীবন থেকে সমস্ত বিপদ বাধা দূর হতে আরম্ভ করবে। করেই দেখুন, তারপরে আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার ইউটিউব চ্যানেল আছে। আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নোটিফিকেশান পাওয়া যায় নতুন নতুন ভিডিওর। ওপরে ডেসক্রিপশানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আজকের মতো নমস্কার।